ওমা ওমা, মা মেয়ে আইসক্রিম খেয়ে খেয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি একটু থাকেন, দেখতে পারবেন। এই দেখেন আমরা কোথায় যাচ্ছি। আমরা চলে আসলাম স্বর্গে। স্বর্গে স্বর্গ কোথায় জানেন? স্বর্গটা হচ্ছে আমাদের ত্রিপুরাশ্বরী মায়ের মন্দির। সেই স্বর্গে চলে আসলাম আজকে। তো এসে মাকে দর্শন করে নিলাম, প্রণাম করলাম, আর মনের আশা কথা সবকিছু মার কাছে বললাম। মা গো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমারকেও ভালো রাখো, এই প্রার্থনা মায়ের কাছে করলাম। আর একটা কথা কি জানেন, এত বছরের মধ্যে আমি সেদিন সম্পূর্ণভাবে মাকে দর্শন করতে পারেছি। এইভাবে খালি নীরব অবস্থায় কোনোদিনও মাকে দর্শন করতে পারিনি। সেদিন যেভাবে মাকে দর্শন করেছিলাম, তারপর মন্দিরটা 3টা পাক লাগিয়ে নমস্কার করলাম মা মেয়ে দুজন মিলে। তারপর এখন আম গাছের তলে একটু বসলাম, কারণ খুব গরম ছিল আর ঠান্ডা লাগছে। গাছের নিচে খুব ভালো লাগছে, আর পায়রাগুলি চারদিকে খেলা করছে, দেখে তো আরো সুন্দর লাগছে। আর দুপুর সময় মায়ের মন্দিরের অপরূপ দৃশ্যটা জাস্ট ওয়াও! দেখেন যেমন স্বর্গের মধ্যে এসে বসে আছি, খুবই ভালো লাগছিল। তারপর গেলাম বাবা ভোলানাথের মন্দিরে, গিয়ে বাবাকেও প্রণাম করে নিলাম, আর মনের কথা সব বলে দিলাম বাবার কাছে। বাবা যাতে মুখ তুলে তাকায় একটু। তারপর চলে গেলাম গাছের যেখানে আশীর্বাদ বাঁধে যে গাছগুলি, সেই গাছগুলির নিচে গিয়ে একটু ডং ডাং করে নিলাম। কারণ আমরা তো মহিলারা যেখানে যাই একটু ডং ডাং করতে ভালোবাসি, একটু ঢং ঢং করে নিলাম মায়ের মন্দিরে এসেও, মা যাতে ক্ষমার দৃষ্টিতে দেখে। তারপর মায়ের প্রসাদ পেয়ে গেলাম, প্রসাদ খেয়ে নিচ্ছি। সেদিন না একবার না দুইবার মায়ের প্রসাদ পেয়েছি, ভাগ্যটা আমার খুব ভালো ছিল। তারপর এখানে তো অনেকগুলি পায়রা আছে, পায়রাগুলির কাছে গিয়ে একটু ঢং ঢং করলাম, আর এগুলিকে ধরার চেষ্টা করছি, কারণ সবাই ওদেরকে ধরতে পারছে, ওরা কিন্তু সবার কুলিয়ে আসে। তারপর আমিও গিয়েছিলাম একটু চেষ্টা করতে। আর দেখেন সেই স্বর্গটা কত সুন্দর লাগছে, ত্রিপুরাবাসীর স্বর্গস্থান। তো যারা যারা আসেননি একবার অবশ্যই এসে মায়ের মন্দিরটা দর্শন করে যাবেন, এত সুন্দর অপরূপ দৃশ্য না দেখলেই না হয়। তারপর আমরা গাড়িতে বসে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন বিদায় নিচ্ছি। এই দেখেছেন আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম স্বর্গ দর্শন করতে। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও ত্রিপুরাবাসীরা স্বর্গ দর্শন করে নেবেন। আর এখন এই স্বর্গ দর্শন করতে বেশি সময় লাগে না। এখন গাড়ি রেলের বন্দোবস্ত খুবই ভালো, সবাই সব জায়গার থেকে এসে সেই স্বর্গ দর্শন করতে পারবেন। এই দেখেন আমরা এখন একটা মা মেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম। টাটা বন্ধুরা।